Hi Ruhan, welcome to Timor Leste. থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তিমুর লেস্তে। রাইট নাও আমি আছি তিমুর লেস্তে এয়ারপোর্টে। এখান থেকে আমি আমার সিম বাই করে আমার ব্লগ স্টার্ট করবো। বাট এটা একটা হুক ছিল আপনাদেরকে, জাস্ট হলো যে ভিডিওতে আকর্ষণ করার জন্য। চলেন আমরা তিমুর লেস্তের ব্লগ শুরু করার আগে তিমুর লেস্ট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে আসি, দেন আমাদের ব্লগটা স্টার্ট হবে সোজা আমার বাসা থেকে। ইয়েস, যেখান থেকে আমার জার্নি শুরু হয়েছে তিমুর লেস্তে। রাইট নাও আমি আছি দিল্লি এয়ারপোর্ট তিমুর লেস্তে। সো চলেন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, এই তিমুর লেস্তে নিয়ে বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন তথ্য দিয়ে শুরু করি আজকের ব্লগ। পূর্ব তিমুর, এর আগে কি নাম শুনছেন কখনো? আমরা এমন একটা দেশে যাচ্ছি যেখানে আপনার ট্যুরিস্টদেরকে ভিআইপি মনে করে। ইটস মিন হলো যে ওই দেশে ট্যুরিস্ট যায় না। সদ্য নতুন একটা দেশ, এশিয়ার সবচেয়ে নতুন দেশ, সেটা হলো যে পূর্ব তিমুর। অর্থাৎ এর আরেকটি ইংরেজি নাম আছে তিমুর লেস্তে, যেটা ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয় 2002 সালে। এর আগে ছিল পর্তুগিজদের দখলে, যখন কিনা ইন্দোনেশিয়া সহ ছিল তাদের অংশ। এই দেশ নিয়ে মজার কিছু ফ্যাক্ট সহ আপনাদের সামনে আমি রোহান হাজির হব তিমুর লেস্তের অনেকগুলো ব্লগ নিয়ে। বাট ব্লগগুলো দেওয়ার আগে আপনাদেরকে তিমুর লেস্ট নিয়ে আরো কিছু মজার ফ্যাক্ট বলি। তিমুর লেস্টে কিন্তু নেটওয়ার্ক এখন একটা লাক্সারি ব্যাপার স্যাপার। সামটাইম আপনি এমন এলাকায় যাবেন যেখানে আপনার পাহাড়ের উপরে উঠতে হবে নেটওয়ার্ক খোঁজার জন্য। এখনো এখানের গ্রামের মানুষজন তারা হলো যে আদিবাসীদের মতো জীবনযাপন করে। এমন একটা দেশ তিমুর লেস্তে, যেখানে হলো যে আপনি যখন সাগরে ডুব দিবেন স্বচ্ছ পানিতে কোরাল লাইফ সবচেয়ে জীবন্ত অবস্থায় দেখতে পারবেন। এই তিমুর লেস্তে যেখানে কিনা সবচেয়ে কম ট্যুরিস্ট ভিজিট করে, বিশেষ করে এশিয়ায়। এছাড়া আপনি তিমুর লেস্তে নিয়ে যদি আরো মজার ফ্যাক্ট বলি, যে আমাদের এশিয়ার ভিতরে এটাই এমন একটা দেশ যেখানে হলো আপনি ডলার দিয়ে চা পানি খাবেন, সেখানে নিজস্ব কোনো কারেন্সি নেই, তারা ইউজ করে ইউএস ডলার। তিমুর লেস্তে স্বাধীন হয় 2002 সালে ইন্দোনেশিয়া থেকে। তাদের পিছনে আছে কিন্তু অনেক কষ্টের গল্প, যেটা আমরা আপনাদেরকে এই ব্লগে বলবো না। তিমুর লেস্ট নিয়ে আমার এই জার্নি শুরু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনাদেরকে আমি নিয়ে যাব এক অন্যরকম জগতে। আমি রোহান সবসময় চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন ধরনের আনএক্সপ্লোরাল কিছু দেশে নিয়ে যাওয়ার জন্য, যেখানে সচরাচর টুরিস্টরা যায় না। যাই হোক, এই অসাধারণ জার্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রোহান ব্লগ, টিকটক, ইনস্টাগ্রাম সেম নেম, সব জায়গায় কানেক্ট থাকবেন। বিকজ এই তিমুর লেস্তে নিয়ে আপনাদের সামনে কিন্তু এক বিশাল এক ভান্ডার নিয়ে হাজির হচ্ছি, যেখানে আমরা লোকাল ফুড, গ্রামীণ জীবনযাপন, বিভিন্ন ধরনের টুরিস্ট ডেস্টিনেশন এবং রুরাল লাইফ সহ ভিলেজের বিভিন্ন ধরনের সেরেমনি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। আমি রোহান আছি আপনাদের সাথে। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে আপনাদেরকে আমি চেষ্টা করি ভিলেজ সহ বিভিন্ন রুরাল লাইফের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। বন্ধুরা, যাত্রা শুরু হচ্ছে আমার বাসা থেকে। রাইট নাও এই হলো আমার বাড়ি। অনেকে হয়তো দেখতে চান রোহন ভাইয়ের বাসা, এই হলো গরিবের বাড়ি। যাই হোক, এই হলো আমার গাড়ি। গ্যারেজ থেকে বের করলাম, ওখানে আমার আব্বু আম্মু সবাই আমাকে বিদায় দিতে আসছে। ওদেরকে বিদায় দিয়ে এখন আমি গাড়িতে করে চলে যাচ্ছি পূর্ব তিমুরের উদ্দেশ্যে। জাস্ট হলো যে কি জানেন, কোনো রকম ভাবে যেন ডিপোর্ট না হয়। ধরুন তো, আমার সাথে আছে আমার ফ্রেন্ড মুন্না। মুন্না ভাই, তো পূর্ব তিমুরের যাত্রা শুরু হচ্ছে ইনশাল্লাহ। পিছন দিয়ে দেখান আমাদের এলাকার রোড গার্ডটা, নাকি এয়ারপোর্টে গিয়ে ওপেন করবো? উনি জানে নাকি আমরা কিভাবে ব্যাক করা লাগে। এই যে দেখুন আমাদের এলাকার রুট। এইটা হলো প্রাইমারি স্কুল, যেখানে আমি 5 পর্যন্ত পড়ছি। যাই হোক, আমি কোনোদিন ডেলি ব্লগ বানালে আপনাদেরকে সেটা দেখাবো। এই সেই সেলুন যেখানে আমি চুল কাটি। অনেকে ভাবেন রোহন ভাই চুল কই কাটেন। বিশ্বাস করবেন, 50 টাকা 100 টাকা দিয়ে সস্তায় আমি চুল কেটে ফেলি। বাইরে ভিডিও লগ না করে চলেন এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার বোর্ডিং পাস আমি পেয়ে গেছি, খুবই স্মুথলি করলাম। এখানে মনে হয় ঝামেলা, আমরা ইমিগ্রেশন সামনে একটা দেখি। সো ইমিগ্রেশন কমপ্লিট, সরি বোর্ডিং পাস নেওয়ার ডান। এখন হলো যে আমার ইমিগ্রেশনে যেতে হবে। রাত বাজে হলো যে এখন 11টা বেজে 40 মিনিট। আমার ফ্লাইটের সময় আছে আর 2 ঘন্টা। যদি ইমিগ্রেশন ট্রাভেল না করে তাহলে লাউঞ্জ অ্যাক্সেস নিতে পারবো। আই হোপ জার্নিটা খুব ভালো হবে। বাহিরের ওয়েদার হলো যে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। এবং আজকের ডেটটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে 9 এপ্রিল 2026। বন্ধুরা, ফাইনালি ইমিগ্রেশন ডান। খুব ইজিভাবে হয়ে গেল এই ফার্স্ট টাইম। ইমিগ্রেশন অফিসাররা আমার ভিডিও দেখে। সো এখন থেকে যারা হলো যে বান্ধবী ব্লগ খুঁজবা, তোমাদের কিন্তু খবর আছে, আরও ডিসেন্ট হতে হবে, আরও হলো যে ইনফরমেটিভ কিছু দেখাতে হবে। নতুন দেশ এক্সপ্লোর করা হবে, নতুন দেশ সম্পর্কে আপনাদেরকে কিউরিয়াসিটি জাগাতে হবে। সো আগের কিছু জিনিস আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো নিউ ব্লগে।
বিকজ দায়িত্ব বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে যেখানে দেখা যায় সবাই মোটামুটি চিনে, অনেকে ব্লগ দেখে। সো কিছু জিনিস দৃষ্টিগত লাগার মতো ছিল পূর্বে, আই অ্যাকসেপ্ট ইট অ্যান্ড এটার জন্য আম সরি। ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। নিজের ভুল যে নিজে বুঝতে পারে, আই থিঙ্ক সেই ব্যাটার। নিজের গুণও যে গাইতে পারে, যেমনটা আমি এখন গাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি লাউঞ্জের জন্য খুঁজতেছি, লাউঞ্জে ঢুকে যাব। লাউঞ্জে ঢুকে রাতে ডিনার কমপ্লিট করে দেন হলো যে আমি বিমানের ভিতর ঢুকে যাব। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু বিমান নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ব্লগ আছে, সেটা আপনারা দেখবেন, মালিন্ডো এয়ারলাইন্স রিভিউ ব্লগ, ঢাকা টু কুয়ালালামপুর হয়ে দিল্লি। 18D-তে এখন আমরা চলে যাবো। থ্যাংক ইউ। ওয়াও, আমি তো মনে করছি বিমানের বড়ি ছোট হবে, না মোটামুটি বড়ই আছে। আই হোপ কোনো ঝামেলা হবে না। বন্ধুরা, তিমুর লেস্তে যাত্রায় বর্তমানে আমার অবস্থান হলো যে মাঝ আকাশে। রাত বাজে এখন বাংলাদেশ সময় 2:30, 12:30 বলতে চেয়েছিলাম আর কি, 2:30 বাজে টাইম। তো দেখা যাক যাত্রাটা কেমন হয়। যদিও আমার টার্বুলেন্সে প্রচুর পরিমাণের ভয় লাগে, বাট ইনশাল্লাহ বইকে কাটাই উঠতে হবে, না হলে আর ট্রাভেল করা যাবে। এই তিমুর লেস্তে নিয়ে বিস্তারিত কথা হবে বিমান থেকে নেমে। আমরা এখানে আর আপনাদের সাথে কোনো কিছু বলতে পারতেছি না, বিকজ আমরা এই এয়ারলাইন্স নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ব্লগ বানাইছি, যেটা কিনা আমরা অলরেডি আপলোড করে রাখছি আমাদের ইউটিউব চ্যানেলে। অলরেডি সিট বেল্ট সংকেত দিছে, সামনে হয়তো টার্বুলেন্স আসবে। বসি শক্ত করে দেখি কি হয়। গুড মর্নিং কুয়ালালামপুর। বন্ধুরা, 4 ঘন্টার জার্নি শেষ করে আমরা কুয়ালালামপুর এসে পৌঁছালাম ফাইনালি। আমাদের আরও একটা যাত্রা আছে, সেটা হলো যে আজ রাত, সেটা হবে আগামীকালকে রাত্রে। আগামীকাল রাত ভোর 2টা বাজে আবার জার্নি শুরু হবে দিল্লি তিমুর লেস্তের উদ্দেশ্যে। মাঝখানে আমরা দেখবো যে ওরা আমাদেরকে হোটেল প্রোভাইড করে কিনা, এই 18 ঘন্টার লেওভারে কী ফেসিলিটি দিচ্ছে, এটা নিয়ে কথা হবে নেক্সট ক্লিপে। আর যদি ওরা ফেসিলিটি না দেয়, নিজ থেকে বুক করে নেব। বাই দ্য ওয়ে, স্বাগত জানাচ্ছি কুয়ালালামপুরের পর শর্ট টাইমে। বন্ধুরা, একদিনের যাত্রা বিরতি শেষে আমি আবার রওনা হলাম দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে পূর্ব তিমুর। রাইট নাও আছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমার ট্রানজিট খুব লম্বা, 18 ঘন্টার একটা ট্রানজিট শেষ করলাম। আলহামদুলিল্লাহ ঘুম টুম দিলাম, ছোটো ভাইয়ের লোকে দেখা করলাম। মালয়েশিয়াতে ট্রানজিট করলে ভালোই লাগে, কেন যেন একটা নিজের মতো মনে হয়। সো আমরা এখন এয়ারপোর্টের দিকে ঢুকবো। আমাদের আর চেক ইন করতে হবে না, যেহেতু ঢাকাতে আমি চেক ইন করে আসছি। জাস্ট হলো যে এখন ইমিগ্রেশন পার হবো, পার হয়ে আমি চেষ্টা করবো লাউঞ্জের অ্যাক্সেস নেওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন আমাদের দ্বিতীয় ফ্লাইটে বসে গেলাম, যেটা যাবে হলো যে কুয়ালালামপুর থেকে দিল্লি পূর্ব তিমুরে। রাইট নাও বসে গেছি। বাংলাদেশের যে বিমানটাতে উঠছি এয়ারবাস A330, এটার চেয়ে অনেক বড় বিমান হলেও কমফোর্টের দিক দিয়ে এটা আগের চেয়ে অনেক বড়। আমরা সিট চেঞ্জ করি শেষে, যাই হোক, এখন হলো যে আমরা সিট চেঞ্জ করছি। সাথে আমার এক দেশি ভাই পূর্ব তিমুরের একজন বিজনেসম্যান বলতে পারেন, এবং আমার ওখানকার বাংলাদেশি কমিউনিটির ভাইস প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আরো ভালো লাগতেছে, প্রথম হয়তো কোনো ইউটিউবার ভাইয়ের সামনে আমি কথা বলতেছি, ইউটিউবারের মুখোমুখি, একটু ভালো লাগতেছে। আর ফিলিংস একটু বেশি, তাকেও যদি বলার কিন্তু প্রকাশ করতে পারতেছি না, আসলে সে অভ্যেস নেই প্রথম, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আজকে আমাদের যাত্রাটা আই হোপ ভালো হবে, বিকজ এমনিতে আমার হাই ফোবিয়া, তার উপরে হলো যে বিমানের বডিটাও ছোটো, এয়ারবাসের এটা। ইনশাল্লাহ আমরা ভালোভাবে যেতে পারবো। সাহসের একটা বিষয় কি, যে বোয়িংয়ে একটু প্রবলেম থাকে, বাট এয়ারবাসগুলো তুলনামূলক বেশি সেফটি দিয়ে থাকে। হোয়াট এভার, আমরা এখন দেখবো টাইমিংয়ের দিক দিয়ে কেমন। কুয়ালালামপুরের রিভিউ এখন পর্যন্ত দেখছেন, ঢাকা টু কুয়ালালামপুর। রাইট নাও দেখবেন কুয়ালালামপুর হয়ে দিল্লি। খাবার দাবার দিবে না, বাজেট এয়ারলাইন্স, এখানে আপনার সব কিছু কিনে খেতে হবে। সো টার্বুলেন্স ক্রুদের বিহেভিয়ার সব কিছু আপনাদের সাথে আমি আস্তে আস্তে এক্সপ্লোর করবো, অথবা ভয়েস এভারে দেবো, বিকজ আমি আমার সাউন্ড রেকর্ডার উপরে রেখে দিছি। মানুষজন প্রচুর আসতেছে, তাই তাদের ট্রাভেল করবো না আমি। তো চলেন আজকের যাত্রা এনজয় করা যাক। ক্যামেরা পিছনে নিচ্ছি না, যেহেতু প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। অনেকের আবার ক্যামেরা ফোবিয়া, দেখলে আমার মাইন্ডও নিতে পারে, যেহেতু এটা একটা কোনো পাবলিক প্রপার্টি না, এটা হলো যে জনগণের একটা বাহন।
বিমানে অ্যাকচুয়ালি নিজের ফুটেজ ছাড়া অন্যের অনুমতি ছাড়া যদি ভিডিও করা হয় এটা হলো যে একটা আইনত অপরাধ হয়ে থাকে। আপনাদেরকে বলে রাখি, অনেকে হয়তো মোবাইলে ভিডিও টিডিও করেন, বাট তাদের পারমিশন না নিয়ে যদি করেন এটা হলো যে আপনার এক ধরনের অপরাধ। জিনিসটা একটু খেয়াল রাখবেন। Thank you. বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের পূর্বতী মোড়। ফার্স্ট ইমপ্রেশন, আমি এখন দেখব পূর্বতী মোড় দেখতে কেমন। বাহিরে প্রচুর নয়েজ হবে, সো আমার ফার্স্ট ইমপ্রেশনে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পূর্বতী মোড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে গরিব এয়ারপোর্ট এ পূর্বতী মোড়। কেন বলতেছি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, বাটিক এয়ারে করে হলো যে আমরা ল্যান্ড করলাম। এয়ারলাইন্স এখানে ওদের এরোদিলির একটাই বিমান এখানে দেখতে পাচ্ছি, বাট আই হোপ আরও আছে, কিন্তু থাকলে তো পার্কিংয়ে থাকার কথা না। এরোদিলি আরও একটা দুইটা দেখলাম। এয়ারপোর্টের আশপাশে এত আহামরে স্ট্রাকচার নেই। আমরা হাইটে নামলাম, নাইমা হলো যে হাইটে হাইটে যাইতেছি। একটা বাসও তো দিতে পারতো আমাদের জন্য। ওই পাশে হইলো সমুদ্র। আমাদের এই বিমানে আমার সাথে আরও দুজন বাঙালি ভাই ছিল একজন এখানকার রেসিডেন্ট হোল্ডার এবং বাংলাদেশি কমিউনিটির ভাইস প্রেসিডেন্ট, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে। যাই হোক, আমরা এয়ারপোর্ট থেকে যাই। ইমিগ্রেশন পার করে কথা হচ্ছে আপনাদেরকে। আমরা আপনাদেরকে A to Z ফুল ডিটেইলে জানাবো আমার ইতিমূল্যের ব্লগ সিরিজে। কথা একটু বেজে বেজে আসতেছে, বুঝে নেবেন, বিকজ গত 2 দিন যাবৎ আমি ট্রাভেল করতেছি। তার উপর 18 ঘন্টার একটা লেওভার আমার জন্য 20-এর পুরার মতো হয়ে দাঁড়াইছে। ঘুম আসে নাই, কোনো কিছু না, প্রচুর টার্বুলেন্স ছিল। বাংলাদেশ থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগছে বিমানে, এখানে লাগছে 4 ঘন্টা, ওখানে 18 ঘন্টা লেওভার, সব কিছু মিলে খুবই টায়ার্ড হবে। প্রেসিডেন্ট নিকোলো লোবাটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাদেরকে স্বাগত। Gianni, so bye for today, okay? You are lovely girl, and remember, same name have one Diani beach in Kenya, Africa. You know, so if you ever been go in Kenya, you can search Diani beach. Yeah. You are police? Yes, I'm police. I'm working here. Hello. Hey. I am also police in my local country. Really? Yeah, but not. Nice to meet you, Commander. Thank you so much. Thank you. Can you do salute? I'm Bernadette. Yeah, My name is Bernadette. Benoret. Yes. My name is Muhammad. Muhammad. Yeah, but I'm not a government police. I am police in my local area. Thank you. Thank you. Thank you so much. And nice to meet you. Yeah, and nice country. Already I'm impressed about your behavior Become and first gesture. Yeah, this is my first time as a tourist. Yeah. Tourist. Yeah, tourist. Okay, bye. Bye. কি সুন্দর ব্যবহার পুরো। গাইস, লাড়ায় বেড়ায় মিন হলো যে মানে এটা একটা লোকাল ভাষা, মাইন্ডে নেবেন না। হ্যাঁ, চলেন একটাই নিই ট্যাক্সি। ওয়াও।
বন্ধুরা, তিমুর লেস্তেতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড শুভ সকাল। এই হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দেখে মনে হচ্ছে কারো বাংলো বাসা। এখন হলো যে আমার কাজ, আমি হোটেলে যাব। হোটেলে গিয়ে রেস্ট নিয়ে দেন ক্যামেরাটা ওপেন করবো। ভাঙাচোরা একটা ট্যাক্সিতে উঠলাম, যে ট্যাক্সির মা বাপ বলতে কিছু নাই। এই ট্যাক্সিওয়ালা $20 দিয়ে নেগোশিয়েট করে নিলাম, যদিও সে $40 চাইছে। বাট এই দেশে গাড়িগুলো তেমন উন্নত দেখতেছে না, নাকি ট্যাক্সি দেখে এরকম কে জানে। সবাই টিকটকে লাইভ করে এখানে, উনিও টিকটক লাইভে আছে এই ব্যক্তি। হ্যাঁ, ফাইনালি এসে পৌঁছালাম আমি আমার হোটেলে। টি চং হোটেল নাম এবং আমার লোকেশন দিল্লি। সো চেক ইন টাইম হলো যে দুপুর 12টা, আমি এসে পৌঁছেছি হলো যে আরও আগে। সো টাইম হলো যে এখানে 9:35, ইটস মিন আরও 2.5 ঘন্টা বাকি। এখন দেখা যাক আমাকে হোটেল দেয় কিনা। এখানকার এক লেডি ক্যাশিয়ার ছিল, ওনাকে বলার পর উনি আমাকে বললো যে ওকে। প্রথমে মানা করছে, একটু রিকোয়েস্ট করাতে সে এগিয়ে হচ্ছে। একটা কথা কি, যে আপনি কি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এত দেশে ঘুরছি, আমার কাছে সবচেয়ে অসভ্য ট্যুরিস্ট মনে হয়েছে যে চাইনিজ। সিরিয়াসলি ম্যানার অনেক ঘাটতি আছে ওদের, সেটা ইমিগ্রেশনও বুঝতে পারছি, অনেক জায়গাতে বোঝা যায়। ওদের কাউ মাও ভিডিও করা যায়, আর শব্দ এমন শব্দ করে যেটা একবারে লাউডলি নেওয়া যায় না। নো চেক ইন টাইমের জন্য রিকোয়েস্ট করছিলাম। হাই, Why? English phone? Um, Phone. Passport. passport. I thought you need my number. No. No? Bangladesh. Yes, Bangladesh. What is your name? Maria. Maria. It's a similar name. In our country have also same name. Lots of girl. Maria, Sokina, Zorina. You know? যাই হোক, 12টা চেক ইন। একটু হাসি মস্কারা ঠাট্টা করতেছি যাতে আমাকে জাস্ট হোটেলে ঢুকতে দেয়। এখন 2.5-3 ঘন্টা বাহিরে ওয়েট করা আমার পক্ষে পসিবল না। 2 দিন আগে আমি রওনা দিছি ঢাকা থেকে, রাইট নাও পৌঁছাইছি। This one your name? Which one? Yeah, is my nickname. Oh, no same the passport. Passport is different name. Sorry. You also do same thing? Like passport Maria, look like MRA something. Okay, whatever. Give me a good room, okay? Okay. You just pay there, Goda. Yeah. Okay. You can pay $10 for the deposit. Oh, you Check don't. out, You don't trust me. Why? So you need deposit. Why? Deposit the key. If you need, I give you all. You Okay. check out. Take it and go back. Okay. Which one you need? Which one? Okay, give me return. 20. 20 deposit. No, $10. Oh. Need I put 20. ওকে, যাই হোক, $10 ডিপোজিট দিয়ে রুমে যাই। আপনাদেরকে রুম ভিউ দেখাবো, ফর্মালিটিটা একটু সেরে নেই এখানে। যাই হোক, এখন হলো যে চেক ইন করবো। চলেন আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশনটা দেখাই। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কস্ট হয় এই দেশে। হোটেলের প্রাইস হিউজ। ভালো হোটেল এখানে নাই বললে চলে, বাট অতিরিক্ত ভালো আছে যেগুলো $2,000-3,000 $1,000 চার্জ করে। সো এত টাকা দিয়ে আমি গরিব মানুষ থাকবো না। No have lift. নো লিফট? Yes. ও মাই গড, Okay. লিফট নাই, সিঁড়ি দিয়ে এখানে উঠতে হবে। Oh my goodness. You're laughing. Why? I'm so tired. Which floor? Which one? 208. 208. Yes. Okay, let's go.
এখানে আমাদের রুম। বেড ইজ নট ক্লিন। Just chance. Okay, bye. পাসপোর্ট রাখলাম, 2 বোতল পানি, পানি গরম করার মেশিন। ওকে, ওয়াইফাই তো দেয় নাই। এক্সকিউজ মি, ওয়াইফাই 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 Yes, you can leave your phone. ইয়া প্লিজ। ওয়াইফাই পাসওয়ার্ডটা নেই, গিভ মি ওয়াইফাই ইন্টারনেট। গুড মর্নিং, ইজ ইট ইউর সিস্টার? Yes. প্রচুর ক্লান্ত লাগতেছে। আপনাদেরকে রুম টুর দেখাবো আমি, জাস্ট একটু পাসওয়ার্ডটা কানেক্ট করে নেই। তিমুর লেস্তের সিরিজের কিন্তু মেইন আকর্ষণ সামনে আসবে। আপনাদেরকে শুধু আমরা এই যাত্রা এবং এখানকার হোটেল পর্যন্ত রাখবো। ইট ওকে? Okay. ওকে, হাউ টু সে থ্যাংক ইউ? Welcome. পরে জিজ্ঞেস যে কেমনে থ্যাংক ইউ বলো, ওর বাসাও বলো ওয়েলকাম। ওকে, ওয়েলকাম ওনাকে। তো এখানে দেখা যাচ্ছে একটা মিনি ফ্রিজ দিছে, ফ্রিজে কিছুই নেই, এখানে তো কিছু দেয় নাই। টিস্যুর বক্স, পানি, একটা এসি আছে আগের আমলের, এখানে একটা টেবিল, কোনো রকমে চলে, এতটা খারাপ না। আর এটা হলো ওয়াশরুম। টুথপেস্ট, ব্রাশ, বেসিন, শ্যাম্পু, সাবান, হট ওয়াটার, গিজার টিজার সব ওকে। 2 রাত 8,000 টাকা, মন্দ না। নো স্মোকিং রুম, দ্যাটস গুড। তো বন্ধুরা, আমাদের এই সিরিজ এখান থেকে শুরু হতে যাচ্ছে এবং জার্নির এই প্রথম পার্টটুকু আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। অ্যান্ড হ্যাঁ, আগামী পর্ব দেখার কিন্তু আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম অগ্রিম। আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ, একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন এবং আমার সাথে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক সহ সকল প্ল্যাটফর্মে অ্যাড হয়ে যাবেন, সেম নেম রোহান ব্লগ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বতে। আসসালামু আলাইকুম।